কোনো কোনো ম্যাচ এমনও থাকে যেটা শুধু ইজ্জত কামাই নিতে হয়, আর সেটা কামাই নিল আমাদের ঈশান কিষান। ফার্স্টে তো বিরাট ভাইকে সবাই পাকিস্তানের আব্বু আব্বু করেছে, কিন্তু এখন বলতে হয় পাকিস্তানের আব্বুটা চেঞ্জ হয়ে গেল। আপনি পাকিস্তানের ব্যাটিং দেখেন, ফারহান গেছে জিরোতে ফুস, সোয়েম আপ গেছে ফ্লপ, সালমান গেছে ফ্লপ, এবং পাকিস্তানের প্রিয় বাবার আজম গেছে ফুস। আর ওখানে বোঝা গেছে ভাই ইন্ডিয়ার ঈশান কিষান কি করেছে। ইন্ডিয়ার স্কোর যখন 88, তখন ঈশান কিষানের স্কোর 77। 8 ওভার 4 বল 88 রান আর 2 উইকেট। ঈশান কিষান যখন আউট হয়ে যায় তখন ইন্ডিয়ার স্কোর 88 ছিল, আর তারই মধ্যে ঈশান কিষানের রান 77 ছিল। ঈশান কিষান এবং তিলকের পার্টনারশিপ 87 পর্যন্ত ছিল, আর তার 77 রানই ঈশান কিষানের ছিল। যতই বলো না কেন ভাই, ইজ্জত কামিয়েছে ঈশান কিষান, ইজ্জত। সবাই কিন্তু অভিষেকের দিয়ে এক্সপেক্ট করছিল, ঈশান কিষানের কথা কেউ অত পারছিলই না। অভিষেককে 4 বল খাইয়ে জিরোতে আউট করে দেয় সালমান, ওইটা খুবই সারপ্রাইজিং ছিল। অভিষেক খুবই প্রেসার ছিল, ইন্ডিয়া প্রেসারে পড়ে গেছিল। যদি আপনি ইন্ডিয়ার ব্যাটিং দেখেন তো তিলকের স্ট্রাইক রেট 104 ছিল, আর স্কাইয়ের স্ট্রাইক রেট 110 ছিল। স্কাই 29 বল খেলেছে আর তিলক 24 বল খেলেছে। বল যেমনি খেয়েছে তেমনি রান করেছে। কিন্তু ভাই ঈশান কিষান তেমনি না, ঈশান কিষান অন্য রকমের, মাত্র 40 বল খেলেছে আর রান করেছে 77। ইজ্জত কামিয়েছে ভাই, আবারও বলতেছি ইজ্জত। পাকিস্তানের মেন বোলার শাহিন আফ্রিদিকে একদম কুত্তার মতো পিটিয়েছে, মাঝে তাকে আর বলই দেয়নি, 15 রান দিয়েছিল। পরে ভেবেছে এখন স্পিনার দেখা হইলে, ফাস্ট বোলার দিয়ে তো কাম হচ্ছে না। কিন্তু ভাই যখন আবরার এলো তাকে এমন করে পিটলো, একদম ফেলে ফেলে মারলো। তারপর আর আবরারের নজর আসছিল না। ঈশান কিষান যদি পুরো 20 ওভার খেলে যায় তাহলে গেলের 175 রেকর্ড ভেঙে ফেলে দিবে। ঈশান কিষান আর আগের ঈশান কিষান নাই, এখন সব ছিঁড়ে ফেলে দিবে। না, এটা কেমনে পসিবল দেখেন আপনি, টোটাল রান 82 আর ঈশান কিষানের টোটাল রান 72। এটা কি পসিবল? ইটস টোটালি ক্রেজি। তিলক সুরিয়া স্লো খেলেছে, কিন্তু তবু 20-30 করে রান করে গেছে। আর কুম্ভ যখন এলো ফার্স্টের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে গেল, এটা এক্সপেক্ট ছিল না। তারপর ডুবে রিঙ্কু কিছু রান তাও করে গেছে। এই গ্রাউন্ডে এভারেজ রান 160-র মতো, আর আমাদের রান হয়েছিল 175, তো এটা ডিসেন্ট রান। পাকিস্তানেরা 114 অল আউট, আর কিছু বলার নাই ভাই। তো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক, এটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন।